সাফটা চুক্তির ভিত্তিতে দেশে প্রেক্ষাগৃহে কম সময়ের মধ্যে মুক্তি পাবে ভারতীয় বাংলা সিনেমা, আর অন্যদিকে মুক্তি পেতে পারে স্বল্প সংখ্যক হিন্দি সিনেমাও। 12 এপ্রিল থেকে সারা দেশের সবগুলো হল বন্ধের ঘোষণা আপাতত স্থগিত রেখেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও তথ্য সচিব আব্দুল মালেক এক বৈঠকে আশ্বাস দিয়েছেন প্রদর্শক সমিতিকে। এদিকে জাতীয় চলচ্চিত্র দিবসে অনুষ্ঠানে এসে এ বিষয়ে বক্তব্য রেখেছেন তথ্যমন্ত্রী। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। ভালো মানের সিনেমার অভাব, তাই ভারতীয় বাংলা সিনেমা ও হিন্দি সিনেমা এদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। অন্যথায় দেশের সবগুলো হল বন্ধের ঘোষণা দিয়েছিল এই সমিতি। কন্টেন্ট, গল্পটা যদি আপনার ভালো না হয়, অ্যান্ড অ্যাক্টর অ্যাক্ট্রেসেস, তারপর মিউজিক, এভরিথিং, কিন্তু এটা ইজ এ টিম ওয়ার্ক। তো এই জিনিসগুলো আমাদের এখন আমরা হারিয়ে ফেলছি, যে যার জন্যে আপনার আমাদের যে সিনেমাগুলো হচ্ছে দর্শক টানতে পারতেছে না। এখানে আবেগ টাবেগ আনলে কিন্তু চলবে না, যে আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস এগুলো অনেকবার বলছি। হল বন্ধ হচ্ছে, এখন ছবির অভাবে আমাদের মধুমিতার সেল যদি এখন ডেইলি 5,000 টাকা আমি বিক্রি করি, 4টা শো তো নাইট শো বন্ধই থাকে, তো আপনি 5,000 একটা পানের দোকানের এর চেয়ে ভালো ব্যবসা করে। তো ওয়াই শুড আই কিপ মধুমিতা ওপেন? সম্প্রতি এ বিষয় নিয়ে তথ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে বসেন প্রদর্শক সমিতির নেতারা। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও তথ্য সচিব আব্দুল মালেকের আশ্বাসে হল বন্ধের ঘোষণা স্থগিত করেছে প্রদর্শক সমিতি। এদিকে জাতীয় চলচ্চিত্র দিবসের আয়োজনে এসে এ বিষয়ে কথা বললেন তথ্যমন্ত্রী। একটা ছবি সেখানে পাঠালে পরে কলকাতা থেকে আরেকটা ছবি যে আনতে পারে, আমদানি করতে পারে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে, সেটি আমাদের মন্ত্রণালয় থেকে ছাড় পেতে নাকি সময় বেশি লাগে। আমরা এখন দিন নির্ধারণ করে দিয়েছি, একটি ছবি জমা করলে সেই ছবির জন্য মিটিং হবে এবং যত দ্রুত সম্ভব 1 সপ্তাহ 10 দিনের মধ্যে সেটা ছাড় করতে দেওয়া হবে। তো যত কুইক ডিসপোজ করতে পারে করে যেন আমরা ছবিগুলো তাড়াতাড়ি এনে আমাদের ঢাকায় স্ক্রিনে দেখাতে পারি, সিনেমা হলগুলো বাঁচতে পারে, এটার জন্য ওনারা অনেক সিম্প্যাথেটিক। আমরা ওনাদের অ্যাসুরেন্সে কিন্তু আমরা এই স্ট্রাইকটা আমরা স্থগিত করেছি। সিনেমাকে সিরিয়াসলি নিতে হবে এমন মন্তব্য করেন ইফতেখার উদ্দিন নওশাদ। তবেই ভারতীয় সিনেমার সাথে প্রতিযোগিতা করে ভালো মানের সিনেমা নির্মাণ হবে এই দেশে। দে শুড টেক দিস প্রফেশন ভেরি সিরিয়াসলি। দিস ইজ নট এ ইজি গেম। আমি বলি যে আপনি শখে আইসা আপনি এখানে কিছু করতে পারবেন না। নতুন ডিরেক্টরদের, নতুন টেকনিশিয়ানদেরকে বলবো যে ভাই তোমরা শিখো, তোমরা বিদেশি ছবি দেখো, নট অনলি বলিউড, আপনি সবাই সব ছবি দেখে তোমরা লার্ন করো অ্যান্ড ট্রাই টু বি সিরিয়াস। আর্টিস্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আপনার আর্টিস্ট আমাদের অভাব। সাকিব খানের ছবি কিন্তু নাই আজকে 6 মাস থেকে। শুধু ভারতীয় বাংলা সিনেমাই নয়, স্বল্প সংখ্যক নির্বাচিত হিন্দি সিনেমা মুক্তি পাবে এদেশের প্রেক্ষাগৃহে, এমন ইঙ্গিত মেলে তথ্যমন্ত্রীর বক্তব্যে। সেটি হচ্ছে ভারতের হিন্দি ছবিকে সীমিত আকারে বাংলাদেশে আনার অনুমতি দেওয়া। ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বাস্তবতার বিরুদ্ধে মানুষকে অবগত করার লক্ষ্যে আপনারা মতামত দিলেন, আপনাদের মতামত দিলে আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে। আমাদের গভর্নমেন্ট যে অ্যাসুরেন্স দিয়েছেন মিনিস্টার, আমি মনে করি এটা যদি পজিটিভ হয়, আই এম শিওর আমরা আবার সুদিনে ফিরে যাব। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।